আচ্ছা ভাইয়া, পড়াশোনার পাশাপাশি ফ্যামিলি প্রেশার নিয়ে কিছু কথা বলেন ভাইয়া। আচ্ছা, শোনো তাইলে, অনেক ফ্যামিলি আছে, অনেক ফ্যামিলি আছে এমন যে হচ্ছে তারা বাচ্চাদেরকে সবসময় হচ্ছে প্রেশারাইজ করে। কীভাবে প্রেশারাইজ করে? তুমি তুমি তোমার দ্বারা হবে না, তুমি পড়ো না, তুমি পারবা না, ও অমুককে দেখো, তমুককে দেখো, ও দেখো বুয়েটে চান্স পাইছে, তোমার খালাতো ভাইকে দেখো মেডিকেলে চান্স পাইছে, তোমার দ্বারা কিছুই হবে না, এমন একটা মানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে পরিবারের মধ্যে। যার কারণে আমরা দেখতে পাই ম্যাক্সিমাম শিক্ষার্থী যাদের পিতামাতা তাদেরকে সবসময় এভাবে প্রেশারাইজ করে, তারা সবসময় হতাশার মধ্যে ডুবে থাকে। তাদের মধ্যে ভালো পটেনশিয়াল থাকা সত্ত্বেও তারা হচ্ছে ভালো ফলাফল বা কাঙ্ক্ষিত ফলাফল করতে পারে না। এখন এটাকে আমরা একটু রিভার্স সাইকোলজিতে চিন্তা করে দেখি। এখন বাবা মা মনে করা হচ্ছে তোমাকে প্রেশারাইজ না করে তোমাকে একটু সাপোর্টিভ প্রেশার দিচ্ছে। সাপোর্টিভ প্রেশার একটা হচ্ছে তোমার নেগেটিভ প্রেশার, আলাদা। এতক্ষণ যাবত তোমাকে আমি যেগুলো বলছি সেগুলো হচ্ছে নেগেটিভ প্রেশার, তোমাকে আরেকজনের উদাহরণ দিচ্ছে, আরেকজনের সাথে কম্পেয়ার করতেছে, তোমার সবসময় কটু কথা শোনাচ্ছে, এগুলো হচ্ছে নেগেটিভ প্রেশার। এবার আমি তো আগে মানে একটা কথা বলবো, সেটা হচ্ছে সাপোর্টিভ প্রেশার। সাপোর্টিভ প্রেশার কেমন? মনে করো তোমাকে বলতেছে যে বাবা তোমার কোন বই লাগবে বলো, তুমি আগে যা ফলাফল করতেছো ভালো, আরেকটু ভালো ফলাফল করার চেষ্টা করো, আরেকটু ভালো ফলাফল করার চেষ্টা করো। কিংবা তোমার যেই জায়গায় নিট বা তোমার যখন পড়ার ইচ্ছা সেটাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করতেছো। তোমার মনে করো তুমি বলতেছো যে আম্মু আমার তো রাত জেগে পড়তে ভালো লাগে না, আমার ভোরে পড়তে ভালো লাগে। তোমার হচ্ছে ভোরে পড়াশোনা করার ব্যবস্থা করে দিচ্ছে, তো ভোরে তোমাকে ডেকে দিচ্ছে, তোমার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। হ্যাঁ, আবার মনে করো তো অনেক স্টুডেন্ট আছে যারা রাত জেগে পড়াশোনা করতে ভালোবাসে, তাদেরকে রাত জেগে পড়াশোনা করার ব্যবস্থা করে দিচ্ছে। আবার অনেক স্টুডেন্ট আছে হচ্ছে তারা হচ্ছে মনে করো হচ্ছে এমন হয় যে পিতামাতা কোনো খোঁজই রাখে না। কেমন খোঁজ রাখে না? বলতে গেলে স্টুডেন্ট কি করতেছে, কোচিনে আসতেছে কি কোচিনে আসতেছে না, কিংবা হচ্ছে পরীক্ষায় কী ফলাফল করতেছে, এসব খোঁজই রাখে না। এটাও কিন্তু খারাপ দিক। এতে কিন্তু স্টুডেন্টরা অনেক বেশি পার পেয়ে যায়। ফলে স্টুডেন্টরা কিন্তু যে পরিমাণ ভালো ফলাফল করার কথা সে পরিমাণ ফলাফল করে না, কারণ তাদেরকে টেক কেয়ার করার মতো কেউ থাকে না। অন্যদিকে কিছু মা বাবা আছে যারা হচ্ছে শিক্ষার্থীকে সবসময় ঘাড়ে উঠে বসে থাকে, তুমি এটা করো, তোমাকে এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, বিভিন্ন ধরনের প্রেশার চাপিয়ে দেয়। একটা টিচারের জায়গায় 5টা টিচার চাপিয়ে দেয়। ফলে তার মধ্যে পড়াশোনার ব্যাপারে একটা বিতৃষ্ণা চলে আসে, মনে হয় যে না, আমার দ্বারা এরকম প্রেশারাইজ জীবন চলবে না। সো আমি যেটা বলবো, বাবা মাদের প্রতি, শ্রদ্ধেয় আব্বা আম্মুদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা আপনার ছেলে কিংবা মেয়েকে ওইভাবেই টেক কেয়ার করেন যেভাবে টেক কেয়ার করলে সে তার নেটগুলা পূরণ করতে পারবে, সে তার যে চাহিদাগুলো আছে সেগুলো পূরণ করতে পারবে, এবং সে আপনাকে পজিটিভলি নেবে। আপনি তার সাথে সবসময় রুড আচরণ করলে তার কিন্তু এসব জিনিস ভালো লাগবে না। একটা কথা আছে না যে লেবুকে যদি আপনি বেশি চিপেন তাহলে কিন্তু দিন শেষে তিতা বের হয়, ঠিক আছে কিনা? সো এমনটা করা যাবে না। স্টুডেন্টদের প্রতি সাপোর্টিভ হোম, দেখবেন যে আগের যে ফলাফল তার তুলনায় 2x 3x টাইম গ্রেটার ফলাফল আপনার স্টুডেন্ট আপনার জন্য বয়ে আনছে। থ্যাংক ইউ।